নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, প্রথম হচ্ছে শিলচরের অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জলের স্তর রাত্রিবেলা 8টা অবধি যে খবর, সেই খবর মতে 21.6 মানে স্থিত অবস্থায় বিগত 3 ঘন্টা ধরে আছে বলে সেটা জানা গেছে। দর্শক, রাত্রিবেলা 9টার সময় পাওয়া খবর মতে জলের স্তর 21.5 সেন্টিমিটার, মানে বিগত 1 ঘন্টাতে 1 সেন্টিমিটার নেমেছে বরাক নদীর জলের স্তর। আগামী 8 জুলাই পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে IMD। আবার আমাদের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ডিমা হাসাওয়ে আগামী 2-3 দিন বৃষ্টি হবে না, গ্রিন সেটা দেখাচ্ছে। এবং 8 তারিখে বৃষ্টি হবে, সেই ইয়েলো অ্যালার্ট 8 তারিখে। দর্শক, 8 তারিখে আমাদের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ডিমা হাসাওয়ে ইয়েলো অ্যালার্ট দেখা যাচ্ছে। দর্শক, তো 8 তারিখে হতে পারে আমাদের এদিকে বৃষ্টি। মণিপুরের বিভিন্ন প্রান্তেও বন্যা। মণিপুরের ইম্ফলের থৌবাল থেকে একটা ভিডিও দেখা গেছে, সেখানে বিভিন্ন বাড়িঘরের সমস্ত বন্যায় প্লাবিত হয়েছে বলে সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে, সেই বৃষ্টি বাদলের কারণে আপনাদের সেই কয়েকটা ট্রেন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে ক্যান্সেল করে দিয়েছে 5 এবং 6 তারিখ। আপনারা যদি রেলে সফর করছেন তাহলে আপনাদের জন্য জানার খুবই দরকার। একটা হচ্ছে 5 তারিখে হচ্ছে শিলচর দুর্লভছড়া প্যাসেঞ্জার ট্রেন সেটা ক্যান্সেল। শিলচর রাঙ্গিয়া প্যাসেঞ্জার ট্রেন 5 তারিখ সেটা ক্যান্সেল। আগরতলা শিলচর প্যাসেঞ্জার ট্রেন সেটা ক্যান্সেল। তারপরে 6 তারিখে দুর্লভছড়া শিলচর প্যাসেঞ্জার ট্রেন সেটা ক্যান্সেল। রাঙ্গিয়া শিলচর প্যাসেঞ্জার ট্রেন ক্যান্সেল। শিলচর আগরতলা প্যাসেঞ্জার ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। 5 এবং 6 তারিখে তিনটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। দর্শক, আমি সেটাও সেই পোস্টারটাও আমি আপনাদেরকে দিয়ে দেব। বরাক উপত্যকার নদী এবং উপনদীগুলির জলের স্তর বাড়ার কারণে করিমগঞ্জ জেলাতে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে দিয়েছে করিমগঞ্জের জেলা প্রশাসন। এবং করিমগঞ্জ জেলাতে আগামী 7 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে সেই গ্রীষ্মের বন্ধেরও ঘোষণা করে দিয়েছিল, সেটা এজ ইট ইজ সেটা থাকবে। দর্শকবৃন্দ, অনেকের এই প্রশ্ন ছিল শিলচরের বেরেঙ্গার নাথপাড়ার খবর কি। নাথপাড়ার যে রাস্তা যেটা একটু ভেঙেছিল, সেই জায়গাতে টেম্পোরারি সেখানে সেই ব্যাগ দিয়ে সেখানে মাটি ফেলে সেটা ঠিক করা হয়েছে। এখন অবধি সেখানে ঠিক আছে বলে সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার সোনাবাড়িঘাট থেকে সুনাইর মাঝখানের রাস্তার কিছুটা অংশ জল উঠে গেছে, বন্যার জল উঠে গেছে বলে সেখানে জানা গেছে। দর্শকবৃন্দ, আবহাওয়া যদি ঠিক থাকে তো আগামী 2-1 দিনের মধ্যে সেই নদীর জলগুলো কমে যাবে বলে এরকম অনুমান করা হচ্ছে। তো একটা চিকিৎসা সংবাদ আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি গ্যাসের পেটের যদি সমস্যায় যদি ভুগছেন তাহলে আপনাদের জন্য ভালো খবর। চেন্নাই থেকে আগামী 7 জুলাই রবিবার চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নায়ার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে উনি রোগী দেখার জন্য আসছেন। হায়দ্রাবাদের AIG হাসপাতাল, হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতাল এবং সেই দুটো হাসপাতালে দীর্ঘ বছর ধরে উনি কাজ করে এসেছিলেন, মানে ডাক্তার হিসাবে ছিলেন সেখানে। তাছাড়া আপনাদের যদি লিভারের সমস্যা, গ্যাস, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, স্টোমাক, অর্শরোগ, পাইলস, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম, পেট এবং গ্যাস সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা হয়, ঠিক সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে 7 জুলাই আপনারা কনসাল্ট করে নিতে পারেন। রবিবার সকালবেলা 9টা থেকে উনি রুগী দেখবেন প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক শিলচরে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বুকিং করার জন্য 6900701891। আরেকটা নম্বর হচ্ছে 0384235684 এই দুটা নম্বরে। হাইলাকান্দি যারা বেকার ছেলে মেয়ে আছেন তাদের জন্য ভালো খবর। হাইলাকান্দির হন্ডা শোরুমে এখন নেওয়া হচ্ছে লোক, সেলস এক্সিকিউটিভ, হায়ার সেকেন্ডারি পাস আপনারা আবেদন করতে পারেন। তারপরে টেকনিশিয়ান এক্সপিরিয়েন্স যাদের, তারাই আবেদন করতে পারবে টেকনিশিয়ান পোস্টে। তারপরে বিলিং ব্যাক অফিসের জন্য হায়ার সেকেন্ডারি সঙ্গে কম্পিউটার নলেজ থাকা দরকার। দর্শকবৃন্দ, তো আপনারা কি করবেন, হাইলাকান্দির যে সৎসঙ্গ আশ্রম কলেজ রুট, সেই সৎসঙ্গ আশ্রমের সৎসঙ্গ আশ্রমের পাশে হন্ডা শোরুম যেটা আছে, যেটা নতুন খোলা হয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দুটা আমি এদিকে দিয়ে দেবো, সেই ফোন নাম্বার দুটাতে আপনারা কল করে আপনারা সেখানে যেতে পারবেন। দর্শকবৃন্দ, স্টাফ সিলেকশনে যারা আবেদন করেনি তাদের জন্য হচ্ছে সুখবর। স্টাফ সিলেকশনে 17,727টা ভ্যাকেন্সি, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যাদের বয়স 18 থেকে 30 বছরের ভিতরে বিভিন্ন পোস্ট আছে, তো আপনারা একবার দেখে নেবেন। লাস্ট ডেট হচ্ছে 24 জুলাইয়ের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। www.ssc.gov.in
এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন, পেয়ে তাড়াতাড়ি সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন দর্শকবৃন্দ। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। জঙ্গল থেকে বন্যার সময় বেরিয়ে আসে এক বাঘ এবং গ্রামে বিচরণ করতে শুরু করে দর্শকবৃন্দ। গ্রামে বিচরণ করতে শুরু করে দুজন ব্যক্তি বাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। নগাঁও জেলার একটি গ্রামে সেরকম দেখা গেছে দর্শকবৃন্দ। আতঙ্কমূলক একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই গ্রামে। পরে ফরেস্ট বিভাগের কর্মীরা এসে সেই বাঘকে ধরতে সক্ষম হয়েছে। একটা নিখোঁজ সংবাদ, একজন গৃহবধূ নিখোঁজ, নাম হচ্ছে তুলনা দাস, 21 বছর। 7 জুলাই থেকে নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবারের লোকেরা। স্বামীর নাম হচ্ছে মানকিশোর দাস, শ্রীকুনা মাঝঘাটে বাড়ি। পুলিশের কাছেও মিসিং কমপ্লেইন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই মহিলাকে কোথাও দেখতে পান তাহলে স্থানীয় থানাতে আপনারা একবার ইনফর্ম করে দেবেন। শিলচর শ্রীকুনার, কাছাড় জেলার শিলচরের শ্রীকুনার সেই মাঝঘাটে বাড়ি বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। পৃথিবীর এক নম্বর ইউটিউবার নাম হয়তো আপনারা নিশ্চয়ই জানেন। যদি জানেন না তাহলে আজকে জেনে নিন। মিস্টার বিস্ট, ওনার একটা চ্যানেল আছে মিস্টার বিস্ট বলে। ইউটিউব, ফেসবুকে, ইনস্টাগ্রামে ওনার সেই প্রোফাইল আছে, অ্যাকাউন্ট আছে। তো ওনার কয়েকশো মিলিয়ন ওনার সাবস্ক্রাইবার, কয়েক কোটি, মিলিয়ন মানে কয়েক কোটি সাবস্ক্রাইবার ওনার। এবং পৃথিবীর এক নম্বর ইউটিউবার হচ্ছেন উনি 1 মাসের ভিতরে উনি মোট 100টা গরিব পরিবারকে উনি ঘর দান করেছেন দর্শকবৃন্দ। ওনার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ ভাইরাল হয়ে পড়েছে দর্শকবৃন্দ। খুব ভালো লাগা একটি দৃশ্য দেখলাম। মানে ইউটিউবারের যারা কন্টেন্ট ক্রিয়েটরের পাওয়ারটা কতটুকু সেটা আপনারা দেখে নিন। একজন ব্যক্তি যিনি ইউটিউব করে কন্টেন্ট বানিয়ে উনি 1 মাসে 100 জন গরিব পরিবারকে ঘর দিয়েছেন। শুধু ঘর নয়, ঘরের ভিতরে ফার্নিচার, আসবাবপত্র সব কিছু দিয়ে দিয়েছে। সঙ্গে বাচ্চাদের জন্য সাইকেল, খেলার মাঠ সব কিছু উনি দিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। খুব ভালো লাগা একটা দৃশ্য, একটা ভিডিও আমরা দেখলাম মিস্টার বিস্টের চ্যানেলে। সেটা আপনারা দেখতে পারবেন ইউটিউব বা ফেসবুকে, আপনারা একবার দেখে নেবেন। ডিজিপি জিপি সিং মহোদয়ের নামে খোলা হয়েছে ফেসবুক ফেক অ্যাকাউন্ট এবং সেটা দিয়ে সেই মানুষের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে প্রতারণা করার চেষ্টা চালানো হচ্ছে দর্শকবৃন্দ। এরকম জিপি সিং, যেহেতু আমরা জানি আমাদের যিনি মাননীয় জিপি সিং মহোদয়, ডিজিপি মহোদয়, তো উনার নামে খোলা হয়েছে। এখন পুলিশ হয়তো তদন্তে নেমে গেছে বলে বলতে পারেন, কারণ উনার নামে ফেক অ্যাকাউন্ট করে যারা প্রতারককারীরা এরকম মানুষদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনাদের সাবধান থাকবেন দর্শকবৃন্দ। লোয়ার আসামের যারা মানুষ আছেন ওনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে ভুটান থেকে যে কোনো মুহূর্তে জল ছাড়তে পারে, যারা সম্ভাবনা বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। এবং সবাইকে সতর্ক থাকার, প্যানিক না হয়ে আগে থেকে সতর্ক থাকার জন্য বলে দেওয়া হয়েছে। যদি জল ছাড়ে তাহলে প্রস্তুতি আগে থেকে যাতে সতর্ক থাকলে ভালো হয় বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো এই বন্যার সময় নদীর পাড়ে না যাওয়ার জন্য কাছাড়ের জেলা প্রশাসন বা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কাছাড়ের জনসাধারণকে সতর্কবাণী জানিয়েছেন যে নদীর জল বাড়ছে, সেই বাড়ার কারণে আপনারা দয়া করে নদীর পাড়ে আপনারা যাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। কয়েকদিন আগে কাঁঠালে একটি ছেলে সেই মধুরা নদীতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল, তার জন্যই এখন প্রশাসন সেই অর্ডারটা দিয়ে দিয়েছে জনসাধারণকে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনাও ঘটে গেল 2-1 দিনের মধ্যে দর্শকবৃন্দ। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।